This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অলরেডি অনেক ব্যাপারে প্রতিবাদ করা হয়েছে এবং এসআইআর নিয়ে আমাদের সংগঠনের অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা ব্যাপারটা দেখছেন, সেই গোটাটাই আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। কিন্তু এসআইআর নিয়ে আমার একটা বক্তব্য হচ্ছে, যে কথাটা বলছে যেভাবে এসআইআর হচ্ছে এবারে সেইভাবে এসআইআর কখনো হয়নি। আজকে যদি বলেন যে বেস লেভেল হচ্ছে 2002, যদি বেস লেভেল হয়ে থাকে তা 2002 বেস লেভেল হয়ে থাকে, তাহলে পরবর্তীকালে সমস্ত ইলেকট্রাল রোলকে ইনভাইট করে দিচ্ছে, কারেক্ট ইনভাইট করে। এবার 2002 বেস লেভেল থেকে যার যার রেফারেন্সে আছে তারা আসবে, নিউ ইনক্লুশন হবে না এক্সক্লুশন হবে, সবই হবে। প্রশ্নটা হচ্ছে আমার, যদি 2002 যদি বেস লেভেল হয়ে থাকে, সেই ভিত্তিতে যদি এগোনো থাকে, তাহলে আজকে 2025 জানুয়ারিকে বেস লেভেল করে কেন বুথ বাড়ানো হলো? যদি 2025 জানুয়ারির ভোটার লিস্টকে মেনে যদি আজকে বুথ বাড়ানো হয়, তাহলে 2025 জানুয়ারি পর্যন্ত যা যা ভোটার লিস্ট আছে তাকে মান্যতা দিতে হবে। এটা একটা সিম্পল একটা সাইলেন্ট রিগিং by the BJP through the election commission, nothing more than that. কোনটা তো ইনকনসিস্টেন্ট কথা বললে হবে না, তো কনসিস্টেন্সি চাই। 2025 ভোটার লিস্ট দেখে কটা বুথ হবে ডিসাইড করছো, আর ভোটার লিস্টের নাম ইনক্লুশন এক্সক্লুশনের ক্ষেত্রে তুমি বলছো 2002 থেকে পর থেকে 2025 জানুয়ারি পর্যন্ত যে ভোটার লিস্ট আছে তাকে মান্যতা দেবো না। তা হয় না, দ্বিচারিতা হয়ে যাচ্ছে, ইনকনসিস্টেন্ট বিটুইন টু। এত লোক সুইসাইড করছে, মারা যাচ্ছে, যখন এসআইআর হচ্ছে তখন সেটা ইলেকশন কমিশন এবং বিজেপির প্রভোকেশনের জন্য। আজকে বিজেপির ট্র্যাপে পা দিয়ে ইলেকশন কমিশন চলছে, গ্রাউন্ড রিয়েলিটি কেউ কিছু বুঝতে পারছে না। গ্রাউন্ড রিয়েলিটি যদি না বুঝতে পারে, তাহলে মানুষের মনের মধ্যে আতঙ্ক হচ্ছে, সে আতঙ্কের জন্য কেউ সুইসাইড করছে। তারপরে এই বিজেপির নেতারা যেভাবে থ্রেট করছে, তাড়িয়ে দেবো, মেরে দেবো, ছুঁড়ে দেবো, একটা বিশৃঙ্খলা তৈরি করেছে সারা পশ্চিমবাংলায়। অপদার্থ বিজেপির নেতারা, যাদের কিচ্ছু নেই গ্রাউন্ড লেভেল, যারা ভোট নির্বাচন করতে চাইছে ইলেকশন কমিশন, সিবিআই, তারপরে বিভিন্ন অর্গানাইজেশন দিয়ে, অনেক কনস্টিটিউশনাল অর্গানাইজেশনের আশীর্বাদ নিয়ে আজ তাদের সাহায্যে ভোটে লড়তে চাইছে। লাভ তো কিছু হবে না, 30টা সিটও পাবে না। একটা এই শুক্রবারই মামলাটা হলো, শুভেন্দু অধিকারী একটা মামলা করেছে পিআইএল, যে উনি এবং বিজেপির নেতারা যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় কোনো মানুষ যেন চারিদিকে না থাকে, মানে, এবং তার জন্য এনআইএ দিতে হবে, তার জন্য সিবিআই দিতে হবে, তার জন্য প্রোটেকশন দিতে হবে। ভাবতে পারেন আপনারা? এবং কোর্টে সেটা মামলা করছে এবং কোর্টও শুনছে। সীমাহীন দাবি, নিজেদের কোমরের এতটুকু জোর নেই, হাইকোর্টের অর্ডার, সিবিআই, এনআইএ, ইলেকশন কমিশন, নরেন্দ্র মোদীর টাকা, অমিত শাহের টাকা, তাই নিয়ে ইলেকশন করবে।